হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। তো চলো, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো ট্রেনে করে চেপে পড়েছি, তো তারপরে নেমে পড়ে একটা আমরা টেকার ধরে নিয়েছি। তো টেকারে সবাই বসে বসে মোটামুটি গল্প গুজবই করছিলাম, তো অনেকেই আছি। তো সবার সাথে তোমাদের আলাপ পরিচয় করাবো। তার আগে তোমরা আমাকে দেখে নাও। তো এখানে আমি আছি, আমার পাশে বুঞ্জি আছে, ওখানে জামাই, ভাই, তনু সবাই রয়েছে। তো দেখো, আমি সবাইকে একটু একটু করে হাই হ্যালো করতে বললাম। এখানে আমার দিদি তো বিশাল স্মাইল দিচ্ছে, দিদিকে খুব মিষ্টি লাগছে দেখতে। তোমরা বলো এখানে সবার থেকে বেশি কাকে ভালো লাগছে? আমি জানি আমাদের সবাইকেই ভালো লাগছে। তো চলো এবার আলাপটা করে নিই। তো এখানে বুঞ্জি, পুটু, তনু, ভাই, এখানে আছে জিজু। তারপর আমি জামাইয়ের হাত থেকে ফোনটা নিয়ে জামাইকেও দেখিয়ে দিলাম। তো জামাইয়ের খুশিটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সবাই হাই হ্যালো করলো। তো তারপরে দেখতেই পাচ্ছ, এই ভাইরাল জায়গাটা দেখি বোঝা গেছে আমরা কোথায় এসেছি। হ্যাঁ হ্যাঁ গাইস, আমরা তারাপীঠ এসেছি। তো দেখতে পাচ্ছ আমরা তারাপীঠে মোটামুটি এন্ট্রি নিয়ে নিয়েছি। এখানে আমি নিজেকে দেখছিলাম। আমি তো প্রচুর পরিমাণে ঘেমে গেছিলাম, কারণ আমরা যেদিন গেছিলাম রোদের তাপমাত্রা প্রচুর ছিল। তো দেখতেই পাচ্ছ তারাপীঠের লাইন দেখে তো আমার পুরো মাথায় হাত। হ্যাঁ, এটা ভিআইপি লাইন, যেখানে 1000 টাকা দিয়ে আই থিঙ্ক এখানে লাইনে দাঁড়াতে হয়। তো এই লাইনে আমরা দাঁড়াবো না। তো ফালতু ফালতু 1000 টাকা দিয়ে কেনই বা দাঁড়াতে যাবো। তো তারপরে ওখানে যেখানে ফ্রি লাইন সেখানে গিয়ে দাঁড়াতে দেখি আমরা পারবো না, কারণ প্রচুর পরিমাণে লাইন হয়েছে। তো তারপরে আমরা ভেবে নিই যে মন্দিরের ভেতর থেকে আমরা গিয়ে নিয়ে পুজোটা দিয়ে দেবো, কারণ আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই ডিস্টেন্সে। তো এখানে যদি আমরা লাইন দিয়ে পুজো দিতাম তো অনেকক্ষণ টাইম লেগে যেত, প্রায় রাত হয়ে যেতেও পারতো। তো তারপরে আমরা ভেতরে ভেতরে একজন চেনা জানা লোক ছিল আমার জিজু, তো তার থ্রুতেই আমরা পুজোটা দিয়ে কমপ্লিট করে নিই। তো দেখতেই পাচ্ছ পুজোটা দিয়ে আমাদের বেশ মনটা ভরেনি, তাও ভালোভাবেই আমরা পুজোটা দিয়েছিলাম। তো মায়ের মুখটা দর্শন করে নিয়ে এখান থেকে বাইরে থেকে আমরা মানে পুষ্পাঞ্জলি দিয়ে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমরা একটু নিজেদেরকে দেখছিলাম আর ধূপ দেখানোর জন্য আমরা রেডি হচ্ছিলাম। আমার দিদি উলুলু দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তারপর আমরা দুজনকে একটু দেখে নিলাম। তো তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে আমরা চলে আসছি একটা হোটেলে খাবার খেতে। তো চলো কী খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো, আমার দিদিকে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে প্রপোজ করি এবং দিদি সেটা অ্যাকসেপ্ট করে নেয়। তো তারপরে দিদি কী করবে সেটা তোমরা দেখো। দেখার পর আমার জিজু প্রচুর রেগে গেছে, হ্যাঁ লঙ্কাটা নিয়ে এমন করছিল। তো তারপরে আমাদের খাবার চলে আসে, অনেক কিছু আইটেম ছিল, পটলের তরকারি, অনেক কিছু। তো তারপরে দিদি আমি সবাই আবার টেকারে করে চেপে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তো দিদি কী বলছিল আমার এখন সেগুলো মনে নেই, বাট আমি ভিডিও করেছি। তো তারপরে জিজু কিনে দেয় একটা আইসক্রিম। তারপরে আইসক্রিমটা খেতে খেতে আবার চলে যায় স্টেশনে। তো দেখতেই পাচ্ছ দিদি কী বলছিল এখানে আইসক্রিমটা, হ্যাঁ আইসক্রিমটা একদম ভালো ছিল না, ওটাই আমরা বলাবলি করছিলাম এখানে, যে আইসক্রিমটা টাকা দিয়ে কেনার পর মনে হচ্ছে ফেলে দিই। তো তারপরে অবশেষে আমাকে আইসক্রিমটা ফেলেই দিতে হয়, কারণ একদম বাজে খেতে ছিল। তো তারপর আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে দেখে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে চেপে পড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ মুখ ফুক সব শুকিয়ে গেছে। তো তারপর গুসকরা স্টেশনে আমরা নেমে পড়ি। আমি এইভাবে ঘোমটা দিয়ে থাকাই মুঞ্জি পুজোর হাসা